শিল্প একটি সম্মিলিত পরিবেশন, তাই শুধুমাত্র অভিনেতারাই কেন ক্যামেরার সামনে আসবে? যে ব্যক্তি কাগজ কলমের মাধ্যমে সৃষ্টি করে চলেছে অবিরাম চরিত্রের, সেই সৃষ্টিকর্তা ও তার গল্প নিয়ে হাজির ডানপিটে। আমাদের গল্পকথার নতুন উদ্যোগ, গল্পের লেখক। নমস্কার, আমি সৌগত। এই লকডাউন পরিস্থিতিতে ডানপিটে কিন্তু তাদের পরবর্তী গল্প নিয়ে তৈরি। খুব শিগগিরই ডানপিটের ইউটিউব চ্যানেলে তাদের পরবর্তী গল্প আসতে চলেছে। গল্পের নাম ইংওয়ে উনকুলুনকুলু। গল্পটা আমার লেখা। আমি কৃতজ্ঞ ডানপিটের কাছে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। এখানে বলে রাখি, ইংওয়ে উনকুলুনকুলু শব্দ দুটো আফ্রিকার জুলু ভাষা। এই ভাষায় ইংওয়ে শব্দের অর্থ হলো লেপার্ড বা বাঘ, আর উনকুলুনকুলু শব্দের অর্থ হলো গড, মানে দেবতা। এবার এই দুটো শব্দ এই গল্পে কিভাবে ব্যবহার হয়েছে সেটার জন্য তো গল্পটা শুনতে হয়। যাই হোক, আসলে আমি ছোট থেকেই সত্যজিৎ রায়ের লেখার খুব ভক্ত। মানে ফেলুদা, প্রফেসর শঙ্কু এরা তো আছেই। এছাড়াও সত্যজিৎ রায়ের যে ছোট ছোট গল্পগুলো রয়েছে সেইগুলো বেশ ভালো লাগে আমার। লক্ষ্য করবেন, সত্যজিৎ রায়ের প্রায় প্রত্যেক কটা গল্পেই কোনো একটা বিশেষ জায়গা একটা চরিত্র হয়ে উঠেছে। তার জন্যই হয়তো কোথাও ঘুরতে গেলে আমারও সেই জায়গাটা নিয়ে একটা গল্প লেখার প্রবল বাসনা জাগে। বছরখানেক আগে আমি পুরুলিয়ায় ঘুরতে গিয়েছিলাম। তখন থেকেই এই গল্পটা আমার মাথায় ঘোরাঘুরি করছে। এই লকডাউনে বসে লিখে ফেললাম। যদিও গল্পের ঘটনাটা কিন্তু পুরোপুরি আমার কল্পনা প্রসূত। এই গল্পে পুরুলিয়া তো পাবেনই, সাথে পাবেন পুরুলিয়ার আদিবাসী গ্রাম, আদিবাসীদের উৎসব, আদিবাসী দেবতা, মানুষ খেকো, আর সাথে থ্রিল আর অ্যাডভেঞ্চার তো আছেই। শুনুন, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, ডানপিটের আগের দুটো গল্প শুনতেও কিন্তু ভুলবেন না। একটির নাম মরণবাসী, অপরটির নাম শেষ চিঠি। আমি দুটোই শুনেছি, বেশ ভালো কাজ। আমরা খুব পরিশ্রম করে কাজটা করেছি, তাই আপনারা শুনলে আনন্দ পাবেন। শোনার জন্য চলে আসুন ডানপিটের ইউটিউব চ্যানেল, যেখানে আপনি পেয়ে যাবেন আগের দুটো গল্প, মরণবাসী এবং শেষ চিঠি। আর খুব শিগগিরই আসছে নতুন গল্প, ইংওয়ে উনকুলুনকুলু। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সবার সাথে শেয়ার করে নেবেন। আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।